আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই আন্তর্জাতিক গণমাধ্যম সবগুলোতেই। বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। ওইসব মিডিয়ায় প্রতিবেদনে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি। সব পক্ষকে টেনে তারা চুলচেরা বিশ্লেষণ করে গোটা ভোট ব্যবস্থাপনার আলোচনা তাদের গণমাধ্যমে তুলে ধরেছেন। বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে নির্বাচনের নানা ঘাটতি ও ত্রুটি বিচ্যুতিগুলা। মোটা দাগে বলা হচ্ছে, টানা 4 বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ। সেখানে প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ভোট বর্জন করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 7 জানুয়ারির নির্বাচনের ফল কী হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে। সরকার বিরোধীরা নির্বাচন বর্জন করায় ও তাদের অনেক নেতা কারাগারে থাকায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মানবাধিকার ইস্যু নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে প্রতিবেদনে। দ্য ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে যে বিষয়টা বলা হয়েছে তা হলো, নেতা কর্মীরা কারাগারে থাকায় নিস্তেজ হয়ে পড়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আন্দোলন। আর এর বিপরীতে জাতীয় নির্বাচনের আয়োজন চলছে বেশ জোরে সোরে। যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্রকে অসুস্থ বলে আখ্যায়িত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ঋণে ঋণে ভরপুর হওয়ার পরেও টানা 4 বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা। এছাড়াও নির্বাচনের বিভিন্ন বিষয় ত্রুটি বিচ্যুতি সহ গুরুত্বপূর্ণ এবং নৃশংসতা, অহিংসতা নয় এবং রাজনীতি নিয়ে বিরোধী দলের উপরে দমনপীড়ন এ বিষয়গুলো তারা ফলাও করে তুলে ধরেছেন।